খালি পেটে ধর্ম হয় না। স্বামী বিবেকানন্দের কথাই সত্যি হলো আবার। বাংলার মানুষ শুভেন্দু অধিকারী আর বিজেপিকে বুঝিয়ে দিল জাতের চেয়ে ভাত বড়। বাংলায় জাতপাতের তাস খেলছে বিজেপি, কিন্তু তারা ভুলে যাচ্ছে এই বাংলা রামমোহনের, বিদ্যাসাগরের, বিবেকানন্দের আর রবীন্দ্রনাথের। আর সেই ভুলে যাওয়ার দাম চুকোতে হলো এবার। বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ উপনির্বাচনে বড় মাপের ধাক্কা খেল বিজেপি। ভরসা ছিল ধর্ম নিয়ে স্লোগান, কিন্তু ভোটের পর বিজেপির পকেটে টান। হিন্দুত্ব প্রচারে সাড়া দিল না রাজ্যের মানুষ, উল্টে সামনে চলে এলো বিজেপির ঘরোয়া কোন্দলের পুরনো ছবিটাই। বিজেপির রাজ্য জুড়ে চলছিল একটাই স্লোগান, সব হিন্দু ভাই ভাই। সংঘ প্রধানের সফরের পর কেন্দ্রীয় নেতাদের তরফে বার্তা আসে, সংখ্যালঘু এলাকায় না গিয়ে হিন্দু ভোটারদের দিকেই জোর দিন। বলা হয়, যদি 5 থেকে 10% হিন্দু ভোট শাসক দলের কাছ থেকে কেড়ে আনা যায়, তাহলে 2026 রাজ্যে গেরুয়া সরকার নিশ্চিত। সেই লক্ষ্যেই উঠতে থাকে হিন্দুত্বের স্লোগান। কিন্তু কালীগঞ্জ উপনির্বাচন স্পষ্ট করে দিল, বাংলায় ধর্মীয় স্লোগানে ভরসা রাখছে না মানুষ। তবে শুধু স্লোগানই নয়, কালীগঞ্জে বিজেপির হারের আরেক কারণ অন্তর্দ্বন্দ্ব। এক গোষ্ঠী কাজ করে, অন্য গোষ্ঠী চুপ করে বসে থাকে। সুকান্ত, শুভেন্দু, দিলীপ নেতা একাধিক, কিন্তু মত আলাদা। বারবার কেন্দ্রীয় নেতারা ঐক্যের ডাক দিয়েছেন, কিন্তু কাজে তার প্রতিফলন নেই। বিজেপির একাংশের মতে এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং ধর্মনির্ভর রাজনীতি কালীগঞ্জে হার ডেকে এনেছে। প্রশ্ন উঠছে, এই ফলাফল থেকে শিক্ষা নেবে কি গেরুয়া শিবির, নাকি আবারও স্লোগানে হার মানবে বাস্তবতায়? কালীগঞ্জে ভরাডুবি কি 26-এর আগে বিজেপিকে বাস্তব রাজনীতির পথে ফেরাবে? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।